আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী। আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। সীমান্ত নীতিতে বাংলাদেশের নতুন বার্তা। প্রিয় দর্শক, সীমান্তে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে জবাব দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির একজন সদস্য। চোখে ভয় নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষায় এক অভূতপূর্ব আত্মবিশ্বাস। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু দৃশ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, সীমান্ত নীতিতে বাংলাদেশের অবস্থান এবং দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক সমীকরণে এক নীরব কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে। প্রিয় দর্শক, আত্মমর্যাদার নতুন প্রতিফলন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের এই সীমান্ত কৌশলগত কারণেই অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘকাল ধরে এখানে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনুপ্রবেশ কিংবা স্থানীয়দের সাথে সদাচরণের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের মনে প্রায় প্রশ্ন জাগত, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অবস্থান কতটা জোরালো। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি সেই ধারণাকে বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিজিবির এই দৃঢ় ও সময়োপযোগী পাল্টা পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয়। বাংলাদেশের নিজে থেকে কোনো উত্তেজনা চায় না, তবে যে কোনো একতরফা আচরণ আর নীরবে মেনে নেওয়া হবে না। প্রিয় দর্শক, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়। গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং বহুমাত্রিক কূটনীতি ঢাকাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। প্রিয় দর্শক, একই সাথে ভারতের কাঁটাতার নীতি নিয়ে সীমান্তবর্তী স্থানীয়দের সাথে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, বিজিবির এই নতুন ও দৃঢ় ভূমিকা সাধারণ মানুষের মনে রাষ্ট্রীয় আত্মমর্যাদার এক নতুন বার্তা দিচ্ছে। ঢাকা ভিত্তিক বিশেষজ্ঞরা একে বলছেন রুলস অফ এঙ্গেজমেন্ট বা দায়িত্ব পালনের নিয়ম নীতির একটি কৌশলগত আধুনিকায়ন হিসেবে। প্রিয় দর্শক, রাজনৈতিক পরিমণ্ডলেও এই পরিবর্তনের গম্ভীর তাৎপর্য রয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র নীতিতে সমমর্যাদা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঢাকা দিল্লির সাথে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না, তবে অন্ধনির্ভরতার নীতি থেকেও বেরিয়ে আসতে আগ্রহী। অর্থাৎ সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। একদিকে ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সাথে যোগাযোগ বজায় রাখা, অন্যদিকে চীন, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো। এই ব্যালেন্স পলিসি বা ভারসাম্য নীতি এখন বাংলাদেশের মূল শক্তি। প্রিয় দর্শক, তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সীমান্তে অতিরিক্ত উত্তেজনা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। কারণ বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দুই দেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই শক্তির প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক আলোচনা সচল রাখা হবে মূল চ্যালেঞ্জ। তারপরও একটি বিষয় এখন স্পষ্ট, বাংলাদেশের মানুষ সীমান্ত এখন একটি বাহিনী দেখতে চায়। যারা শান্ত কিন্তু অনমনীয়, সংযত, তিনি অধিকারের প্রশ্নে মর্যাদা অপরিসীম। প্রিয় দর্শক, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হওয়া। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।